হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, এতদিন যেমন গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা হয়েছিল, যার জন্যে আমাকে গরম থেকে রক্ষা পাওয়ার জন্যে আইটেমগুলো দেখাতে হয়েছিল। আজ থেকে একটু শীতল ওয়েদার হয়েছে, যদিও বৃষ্টি হয়নি, তাপপ্রবাহটা বন্ধ হয়েছে এবং হাওয়া দেওয়া শুরু করেছে। সুতরাং এই খুশিতে বলতে পারেন আমি একটি ডেজার্ট আইটেম যা অত্যন্ত সুস্বাদু, আমার পরিবারের তো সবার খুব ভালো লেগেছে, আপনাদের কেমন লাগবে করে খেয়ে দেখবেন। যে অত্যন্ত সুস্বাদু সাবুদানার কাস্টার্ড, এটা আমি করে আপনাদের দেখাচ্ছি। কি করে করছি সেটা দেখুন। প্রথমে বন্ধুরা, আমি হাফ লিটার দুধকে জাল দিয়ে নিয়েছি। ভালো করে একটি পাত্রে হাফ লিটার দুধকে জাল দিয়ে নিয়েছি। দেখুন 3 চামচ কাস্টার্ড পাউডার, এটি ঠান্ডা দুধ দিয়ে এই 3 চামচ কাস্টার্ড পাউডার অন্য একটি বাটিতে আমি গুলে নিয়েছি। এবার দেখুন, সকাল 7টায় আমি সাবুদানা ভিজিয়েছি, সেই সাবুদানার থেকে হাফ বাটি মতো সাবুদানা বেলা 10টার সময় ভিজে যখন নরম হয়ে গেছে আমি দুধের সাথে মিশিয়ে দিয়েছি। আমি এখানে সাবুদানাটা খুব বেশি জাল দেব না, কারণ সাবুদানাটা অলরেডি নরম হয়ে গেছে, ছোট সাবুদানা দিয়ে করেছি। তারপর দেখুন যে কাস্টার্ড পাউডারটি আমি দুধে গুলে রেখেছিলাম না, তারপরে দেখুন আমি হাফ লিটার দুধের জন্যে আমি 5 থেকে 6 চামচ চিনি দেব। আর যে কাস্টার্ড পাউডারটি আমি দুধে গুলে রেখেছিলাম সেই কাস্টার্ড পাউডারটি আমি দুধ সমেত ঢেলে দিলাম। বেশিক্ষণ জাল দেব না, তাতে ঘন হয়ে যাবে। আমি এই অবস্থায় এটাকে ঠান্ডা করে আমি ফ্রিজে তুলে রাখবো। এবার যে ফল দিচ্ছি তার মধ্যে দেখুন ছোট ছোট করে টুকরো করে কেটে রেখেছি আপেলের টুকরো, বেদানা, তরমুজের টুকরো, কলা এবং আঙুর। আপনার ইচ্ছা হলে অন্য ফলও দিতে পারেন বা ড্রাই ফ্রুটস দিতে পারেন। এরপর আমি কাস্টার্ডটিকে ফ্রিজ থেকে বার করে ভালো করে স্পুনের সাহায্যে নেড়ে নিয়েছি। তারপর দেখুন আমি ভ্যানিলা ফ্লেভারের একটি আইসক্রিম 2 স্পুন মতো আমি এই সাবুদানার কাস্টার্ডের মধ্যে দিয়ে দিয়েছি, তাহলে টেক্সচারটা অনেকটা ক্রিমি হবে। এরপর আমি এটাকে ভালো করে কাস্টার্ডের মধ্যে মিশিয়ে নিয়ে এক এক করে ফলগুলো আমি সব দিয়ে দিচ্ছি। দেখুন, আপেলের টুকরোটা দিচ্ছি, তারপর দেব হচ্ছে তরমুজের টুকরো, তারপর দেব হচ্ছে কলার টুকরো, তারপর দেব হচ্ছে তোমার কি বলে আঙুরের টুকরো, তারপর দেব হচ্ছে বেদানার টুকরো। এখানে আপনি পাকা আম বা পাকা আম কিংবা কালো আঙুর কিংবা ড্রাই ফ্রুটস সবই দিতে পারেন, কারণ হচ্ছে দেখতে আরও সুন্দর হবে। এবার ভালো করে এই কাস্টার্ডটি নেড়ে ছোট ছোট পাত্রে এইভাবে পরিবেশন করবেন। তার আগে এটাকে আপনি ফ্রিজে ঢুকিয়ে অন্তত 2 ঘন্টার মতো ফ্রিজে রাখবেন, তাহলে দেখবেন ঠান্ডা এই কাস্টার্ডটি খেতেও অত্যন্ত চমৎকার লাগবে, অত্যন্ত সুন্দর লাগবে। গেস্ট আসলে বা নিজেরা যখন খাবেন তার আগে ফ্রিজ থেকে বার করে পরিবেশন করবেন। বন্ধুরা, বারবারই বলছি যে এরকম সুন্দর সুন্দর আইটেম দেখানোর আমাকে সুযোগ করে দিন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে কিন্তু আমার পক্ষে দেখানো সম্ভব নয়, সুতরাং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বারবারই বলছি আমার পাশে থেকে আমাকে এই সমস্ত আইটেমগুলো দেখানোর সুযোগ করে দিন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন।